ওরে বাবা রে ভাই, দেখো কি অবস্থা হয়েছে ল্যান্ডস্লাইড হয়ে ভাই। রাস্তার অবস্থা বেহাল। ও ফার্সি তিস্তা নদীটা দেখো, আবার এদিকটা ভেঙে গেছে, একদম ভেঙে পুরো নেমে গেছে একদম নিচে বাদিকটা। একটা টার্নেল পার হচ্ছে। চলো 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 আগে, আমার সঙ্গে এসো। ও কি পলিউশন রে বাবা, ধুলো কি, কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধকার পুরো, ক্যামেরা লেন্স ঢেকে গেছে। ওয়েলকাম টু সিকিম পুলিশ। তো ফাইনালি এন্টার করে ফেললাম সিকিম। জাস্ট দেখো ভাই, হো হো হো, এই হচ্ছে সিকিমের বাস, সিকিম ন্যাশনাল বাস ট্রাভেলার্স লেখা রয়েছে। আর এই হচ্ছে সিকিমের রাস্তা। সত্যি কথা বলতে অনেক দিনের স্বপ্ন ছিল, সত্যি অনেক দিনের স্বপ্ন যে সিকিম, নর্থ সিকিম যাব, আর নর্থ সিকিমে গিয়ে নিজের বাইক নিয়ে যাব, আর নিজের বাইক নিয়ে কিছু মেমোরিজ আমি একটা ক্রিয়েট করব, যেটা আমার কাছে, যে মেমোরিগুলো আমার কাছে থাকবে মানে সারা জীবনের মতো, সারা জীবনের জন্য আমার কাছে থাকবে। তো ফাইনালি সেই স্বপ্নটা শেষমেশ পূরণ হয়ে গেল আজ এই মুহূর্তে। এখন ঘড়ির টাইম দুপুর 3টে, আর এই 3টের সময় আর এসে যাচ্ছে পৌঁছলাম সিকিমে ঢুকে গেলাম, তা আবার নিজের বাইক নিয়ে, নিজের একটা হিস্টোরি, নিজের একটা মেমোরিজ ক্রিয়েট করার জন্য। তো এই আর কি কি বলবো, এটাই আর কি সব থেকে বড় পাওনা। তো চলো, থ্যাংক ইউ আমার ফ্যামিলি মেম্বার্স, আমার মা, বাবা, দিদি জন্য, কারণ সবাই আমার সাহস, আমাকে ভালোবাসা না দিলে বা আমাকে সাপোর্ট না করলে পরে আমি আমার এই জার্নি, এই ট্রিপ আমি সাকসেস করতে পারতাম না। তো ফাইনালি সত্যি ধন্যবাদ, থ্যাংক ইউ তাদের জন্য, আমার বাড়ির ফ্যামিলি, আমার গার্জিয়ানদের জন্য। ওরে বাবা রে ভাই, দেখো কি অবস্থা হয়েছে ল্যান্ডস্লাইড হয়ে ভাই। রাস্তার অবস্থা বেহাল। ও ফার্সি তিস্তা নদীটা দেখো, আবার এদিকটা ভেঙে গেছে, একদম ভেঙে পুরো নেমে গেছে একদম নিচে বাদিকটা। একটা টার্নেল পার হচ্ছে। চলো 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 আগে, আমার সঙ্গে এসো। ও কি পলিউশন রে বাবা, ধুলো কি, কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধকার পুরো, ক্যামেরা লেন্স ঢেকে গেছে। অনেকটাই লেট হয়ে গেছি আমরা। আমাদের আর দুজন, অনির্বাণ আর শুভ চলে গেছে আগে, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানে সামনে একটা বললো যে প্রচুর বড় লাইন জাম আছে, ট্রাফিক জ্যাম হয়ে আছে, কারণ 4 চাক্কাদের কোনো রকম পারমিট দিচ্ছে না যেতে, আপাততের জন্য 4 চাক্কা বন্ধ, কিন্তু 2 চাক্কা খুলে দিয়েছে, 2 চাক্কা যেতে পারবে। তো এই জ্যামটা পেরিয়ে ওরা দাঁড়িয়ে আছে। তো চলো আগে জ্যামটার কাছে যাই। বাসটা তো বেশ চালাচ্ছে ভাই, সেই তখন থেকে আমাদের না আগেও ছাড়ছে না, পিছেও ছাড়ছে না। হ্যাঁ, স্বাগতম জানাচ্ছে, ওয়েলকাম টু সিকিম গ্যাংটক, 27 কিলোমিটার। ফার্স্ট টাইম আমি টার্মিনাল দিয়ে বাইক রাইড করছি, সিরিয়াস। আর দেখো পুরোপুরি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের লাইট লাগানো আছে, মাঝে হোয়াইট, আর এখান থেকে দেখো সবুজ। তো ফাইনালি ঘড়ির টাইম এখন দুপুর 4:10, দুপুরবেলাটাই ভুল, বিকেল 4:10। আর আমরা এসে জাস্ট পৌঁছালাম 32, জানি না জায়গাটার নাম বলছে, জায়গাটার নাম বলছে 32 প্লেস। হ্যাঁ যাই হোক, যদি কেউ জেনে থাকো এই জায়গাটার নাম কি, তাহলে পরে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এখানে এসে দাঁড়িয়েছি, এখানে করবো লাঞ্চ। লাঞ্চ করবো বলতে অ্যাকচুয়ালি
আমাদের টার্গেট ছিল যে মাঙ্গানে আজকে স্টে করার, কিন্তু মাঙ্গানে আমরা স্টে করছি না, আজকে আমরা গ্যাংটকে স্টে করব। আর তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে, তো এখান থেকে বেশি কিছু খাবো না, হালকা পাতলা কিছু বিরিয়ানি অর্ডার করেছি, 1 প্লেট অর্ডার করেছি, দুজন মিলে হাফ হাফ করে শেয়ার করে নেবো। গ্যাংটকে গিয়ে আমরা ওখানে হোটেল নেবো, ওখানে গিয়ে আজকে রেস্ট করব। তো মোটামুটি এই হচ্ছে বিরিয়ানি হাউস বলে ইন্ডিকেট করা আছে, ওইখানে গাড়িগুলো পার্কিং করে গেছি। আর এই হলো মেন রোড, এই দিক থেকে আমরা এসেছি, এই সোজার থেকে এসেছি, আর এইদিকে আমরা যাব। তো চলো, মোটামুটি এই ছিল মোটামুটি আপডেট আজকের আমাদের। এরা অলমোস্ট এদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। কী খেয়েছিস তুই, কী খেলি? মোমো, ভেজ মোমো। আর এরা সবাই ভেজ। আচ্ছা, ওরা ভেজ মোমো খেয়েছে, আর আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, তাই তো? খাচ্ছ তো তুমি? না, এই তো আসতে বলবো, অর্ডার দিয়েছি আমরা চিকেন বিরিয়ানি, তো আমরা সকাল থেকে আর এই হলো সব, এখানে অল দেখতে পাচ্ছ, এখানে সব মেনু কার্ড ওখানে অলরেডি ইন্ডিকেট করে দিয়েছে। এখানে এসকে বিরিয়ানি হাউস, যেখানে আমরা আপাতত আমরা খেতে ঢুকেছি, লাঞ্চ করবো। তো চলো, মোটামুটি একটু লাঞ্চ ফাঞ্চ করে হালকা পাতলা কিছু খাবার টাবার খেয়ে তারপরে আমাদের হোমস্টে, যেখানে আমরা হোটেল এখন পর্যন্ত আমাদের ঠিক হয়নি, মোটামুটি আমাদের প্রোগ্রাম আছে ওখানে গিয়ে আমাদের হোটেল চেক করার, মানে চেক করে ওখানে খুঁজে টুজে ওখানে হোটেল আমরা থাকবো। তো আপাতত আমরা লাঞ্চটা করি, একটু হালকা পাতলা খাবার টাবার খাই, তারপরে আবার জার্নি স্টার্ট করবো। তো চলো, দেখা হচ্ছে আমাদের গ্যাংটকে গিয়ে তোমাদের সঙ্গে। গ্যাংটকে তোমাদের জন্য সেরা সেরা কিছু একটা সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে। তো চলো আগে গ্যাংটকে যাই, তারপরে দেখা হচ্ছে। ঘুরির টাইম এখন 5টা 15 সন্ধ্যে, আর সন্ধ্যে 5টা 15 মানে পাহাড়ে কি অবস্থা দেখো, মনে হচ্ছে রাত 9টা বাজছে, এমন পরিস্থিতি। প্রচন্ড অন্ধকার হয়ে গেছে, প্রচুর অন্ধকার, এতে মধ্যে কিছু দেখতেই পাচ্ছি না, গাড়ির লাইটে লাইটে যাচ্ছে, আর গাড়িগুলো আসছে দেখো কি সুন্দর লাগছে, তাই না? তাই পাহাড়ে একটা জানতো সৌন্দর্য খাসিয়াত কি আছে, পাহাড়ের তুমি দিনের বেলা একটা ভিউ পাবে, সৌন্দর্য হবে, আর রাত্রেবেলায় আরেকটা সৌন্দর্যের রূপ পাবে। টোটালি রাত্রে আর দিনে দুটো রূপই আলাদা, দিনের বেলায় একরকম রূপ, রাত্রেবেলা আরেক রকম রূপ। যেমন দিনের বেলায় দেখা যায় ঘরগুলো বেশ ছোট ছোট রঙিন রঙিন, কত সুন্দর ঘরগুলো, মনে হয় যে খেলনা বাটির মতন সাজিয়ে রেখেছে। আর রাত্রিবেলায় দেখো পাহাড়ে সেই চূড়ায় চূড়ায় কোন প্রান্তে কোনায় কোনায় মনে হচ্ছে ছোট ছোট আলো জ্বলছে, কত সুন্দর লাগছে না দেখতে। তো এই মুহূর্তে অলরেডি আমরা পৌঁছে গেছি সিকিম। সিকিমে এখন আমরা গ্যাংটক যেতে চলেছি। গ্যাংটক থেকে মাত্র আমরা আছি 14 কিলোমিটার দূরে। 14 কিলোমিটার দূরের আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, একটু রেস্ট করলাম, এখন সোজা যাবো গ্যাংটক। গ্যাংটকে গিয়ে আজকে আমরা রেস্ট করব। কিন্তু পাহাড়ে উঠতে বেশ সুন্দরই লাগে, আমার খুব সুন্দর লাগে সত্যি কথা বলতে। জানি না আর সবার তোমাদের কেমন লাগে, বাট আমার পাহাড়ে এই চড়াইগুলো উঠতে না খুব সুন্দর লাগে। আমার ফগ লাইটটা রীতিমতো কেমন দিক 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 করছে, দেখতে পাচ্ছ? কারণ বাদিকের ফগ লাইটটা মানে খারাপই হয়ে গেছে, কোনো রকম জ্বলছে, ডান দিকটা ফিক্সড আছে, বাট বাঁ দিকেরটা কোনো রকম জ্বলছে, ওই জন্য দিক 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 করছে, জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে, এই আর কি চলছে আমার ফগ লাইটের অবস্থা। ও ও ভাই, ভিউ দেখো খালি, ওইদিকে আমার বাঁদিকে দেখো, বাঁদিকে কাস্টমার দিকে, বাঁদিকে বাড়িগুলো দেখো কি সুন্দর ভাই, আলোগুলো জ্বলছে, জাস্ট আলাদাই ভিউ। চলো আমার গাড়িতে এখন শুভজিৎ আসবে। শুভর ভাই এইসব ডিলাক্স 100 সিসি, আমাদের গাড়িগুলোই উঠতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর তার ভিতর ওর 100 সিসি, তারপর ওর আবার লাগেজ আছে ব্যাগে। সত্যি ভাই গাড়িটার ইঞ্জিনে রীতিমতো আওয়াজ চেঞ্জ হয়ে গেছে। চল ভাই, ওট ওট, হবে হবে। 3 নম্বরে ছিল, ওই 2 নম্বরে লাগালাম। এইখানটা চড়াই আছে খুব, 1 নম্বরে লাগা। এইদিকে চলায়, এইদিকে চলায়, এইদিকে চলায়, বাদিক থেকে তোর, বাদিক দিয়ে, অত ডান দিকে ঘেসে তুলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ডান দিকে ডান দিকে। একেই তোল, একেই তোল। ওইদিকে না,
বাঁ দিক থেকে ওভারটেক করবি না। ডান দিক দিয়ে চ, 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 ডান দিক দিয়ে চ। সিকিমে রুলস আছে, হ্যাঁ, বাঁ দিক থেকে কোনো গাড়ি ওভারটেক করা যাবে না। তোমাকে ওভারটেক করতে হবে ডান দিক থেকেই। বাম দিক থেকে যদি কেউ বাঁ দিক থেকে ওভারটেক করে তাহলে পুলিশে এসে সঙ্গে সঙ্গে চালান কেটে দেবে।